মর্নিং। ব্যাংকক পাটায়া থেকে নতুন আরেকটা সকাল, সবাইকে শুভেচ্ছা। বঙ্কিম ড্রিমস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন দিনে শুরু করছি আরেকটা নতুন ডেস্টিনেশন নিয়ে। আজকের লোকাল সাইট সিন যেগুলো আছে সেগুলো করবো, তো বেরিয়ে পড়ছি। দেখতে থাকো কন্টিনিউ আজকের ব্লগটা। ওকে, পাটায়াতে এখন 9:15 বাজে। তো হাঁটছি, রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করছি আর কি, ঠিক আছে। তো মর্নিং ওয়াক সকালের রাস্তা কীরকম থাকে জাস্ট একবার দেখো, কত ফাঁকা শুনশান, ঠিক আছে। বেশি গাড়ি চলে না, লোকও চলে না। মোটামুটি এখানে দুপুর 2টোর পর থেকে লোকজন সব বেরোয়, ঠিক আছে। 2টোর পরে না, যারা টুরিস্ট আসে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তখন 11টার থেকে 12টার থেকে সব বেরোয়। আর এমনি সময় লোকাল যারা আছে তারা এগুলো বেরোয়। রাস্তাটা শুধু দেখো ফাঁকা। করছি আর গোটা পাটায়া শহরটা হেঁটে দেখছি, কখনো ঢালাই কখনো খাড়াই। পাহাড়, তো ছোট পাহাড় আছে, জঙ্গল। সকালের মর্নিংয়ে অনেক সাইড দিয়ে বাস দাঁড়িয়ে আছে। একটা জিনিস দেখাচ্ছি, জাস্ট ওয়েট। দেখো, এটা হচ্ছে বাস্কেটবল কোর্ট। এই যে এটা দুই সাইডে রাস্তা, মাঝখানে যে ফ্লাইওভার আছে, মাঝখানে ফ্লাইওভারের নিচে ছোট ছোট জাস্ট প্র্যাকটিসের জন্য দুটো বাস্কেটবল কোর্ট, ঠিক আছে। ইন্ডিয়াতে কি হয়, আমাদের ওখানে ইন্ডিয়াতে এই ফ্লাইওভারের নিচগুলোতে হয় দোকান, ফুটপাতের দোকান, নাহলে অন্য কিছু বাড়ি ঘর আনতেন। কিন্তু এখানে ফাঁকা থাকলেও ওই প্র্যাকটিস করার জন্য বাস্কেটবল গ্রাউন্ড করা আছে, সবাই প্র্যাকটিস করছে এখানে। সো অনেক কিছু শেখার আছে, না আসলে ঘুরতে না আসলে ঘুরে যায় না, দেশের বাইরে না আসলে ঘুরে যায়। তো আমি অনেকটা হেঁটে চলে এসেছি, প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। নিচের ধারে যাবো, প্ল্যানিং করেছি হেঁটে হেঁটে এখানে বুদ্ধ টেম্পলটা আছে, বিগ বুদ্ধ, ওটা কভার করবো, ঠিক আছে। দেখি, প্রচণ্ড গরম, হট ওয়েদার গাইস। তো আমার হোটেল থেকে প্রায় 1.5 কিলোমিটার আমি রাইড করলাম, ঠিক আছে। 1.5 কিলোমিটার পায়ে হেঁটে উঠে নিচু, এখন ঢাল দিয়ে একদম সমুদ্রের বিচ। আগের ব্লকে যেখান থেকে শুরু হয়েছিল কোরাল আইল্যান্ড যাওয়ার যে মেন জায়গা, ঠিক আছে, কোরাল আইল্যান্ড যাওয়া। তো সেই জায়গাতেই যাচ্ছি, যে পাটায়া সিটি, সেই বিচটার ধারে হায়ার, ওখানে হেঁটে হেঁটে চলে এলাম 1.5 কিলোমিটার সকালে উঠেই মর্নিং ওয়াক করতে করতে। আর এই পাশেই হচ্ছে সমুদ্র। এখানে একটা সুন্দর ফাঁকা জায়গা রয়েছে, এখানটায় সন্ধ্যাবেলা ভিড় থাকে এখানে। পার্কিং যত সব বসে রয়েছে, টুকটুক বিক্রি হচ্ছে, কর্নারে আসছে সব বাইক পার্কিং, কার পার্কিং, এভরিথিং ইজ হিয়ার। অসম্ভব সুন্দর।
আর এই পাশেই হচ্ছে সমুদ্র। এই যে এখানে জেটি ঘাটে কোরাল আইল্যান্ডে যাওয়ার জন্য এই যে ধারে ছোটো ছোটো ক্যাম্প রয়েছে, এখান থেকে বুকিং করতে পারবে। এখানে এসে কথা বলতে, বার্গেনিং করতে হবে, এবং সমস্ত প্যাকেজ বুক করতে পারবে এখান থেকে। দেন আস্তে আস্তে ওদের বোটে নিয়ে যাবে, নিয়ে আসা। টোটাল 3-4টে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি এবং 2000 ভাট, 2000 ভাট, ঠিক আছে, 6000-6500 টাকার মতো প্রায় এগুলো লাগবে। 2 আওয়ার নিয়ে যাবে, স্পিড বোটে নিয়ে আসবে। ক্যাম্পগুলোর থেকে বুক করা যেতে পারে। বাস কতটা খাড়া ঢাল, ভীষণ কষ্ট হচ্ছে উঠতে। এতটা খাড়া ঢাল, পায়ে হেঁটে উঠছি, খুব কষ্ট। ওরে বাপরে, খুব। যাচ্ছি এখন বিগ বুদ্ধা, ঠিক আছে, বিগ বুদ্ধা দেখতে যাচ্ছি পায়ে হেঁটে। প্রায় 2 কিলোমিটার মতো হবে বিচ থেকে। এতক্ষণ ছিলাম বিচে, কোরাল যাওয়ার বিচে। অনেক ইনফরমেশন ভিডিও নিশ্চয়ই পেয়েছো। আবার খাড়ায় ঢাল পড়েছে, খাড়ায় ঢাল বেয়ে উঠছি, তো ভীষণ কষ্ট। যারা ফিজিক্যালি ফিট নয় তারা কিন্তু অবশ্যই গাড়ি বুক করবে। তো আমি মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছিলাম, সেটা ঘোরার জন্য। তো দেখলাম যে 2 কিলোমিটারের মধ্যেই আছে বুদ্ধটা, এই বুদ্ধ। তো ভাবলাম পায়ে হেঁটেই ঘুরে। তো রাস্তা যে এরকম পাহাড়ের উপরে খাড়াই ঢাল হবে ভাবতে পারিনি। যাই হোক, পৌঁছতে হবে নিয়ে। এই যে শর্টকাটে যাচ্ছে রাস্তাটা, ওই মানুষটা পাই। তো এদের কত ওকে হ্যালো, তো আই ফলো দিস this is the right way. সুন্দর একটা গার্ডেন ভিতরে, ওতে জিম টিম করা হয় গার্ডেন। এই যে এটা শর্টকাটে নিলাম, অনেকটা কোণা ঘুরতে হবে হাইটে, তো একটু শর্টকাট ওয়ে নিয়ে নিলাম। তো ফরেনার 3 জন যাচ্ছে, তো ওদের পিছু পিছু নিয়েছি, পারছি না ওদেরকে ধরতে। দে আর মাচ ফিট, ট্রেমেন্ডাস লেভেলের ফিট দে আর। ও এই যে রাস্তাটা এতটা ঘুরে আসতে হতো, বাট এইটা এই গার্ডেনের ভিতর দিয়ে শর্টকাট নিয়ে নিয়েছি। ওকে, আর সবাই রয়েছে। গেলাম আইবার মধ্যে ডাউন আছে, এই যে সাইনবোর্ড দেখাচ্ছে বিগ বুদ্ধা লেফট সাইড, বিগ বুদ্ধা লেফট সাইড, এই সাইড। কর্নারগুলো যাচ্ছে, ওদেরকে কিছু নেই। আর গুগল বাবা তো আছেই, গুগল ম্যাপ দেখে যাচ্ছি। আবার চড়াই, মাই গড। তো ফাইনালি চলে এসেছি মনে হচ্ছে। এই যে বিগ বুদ্ধা, পাটায়া সিটি, চম্বুরি, চম্বুরি দিস সিটি কল চম্বুরি। এই যে আর 150 মিটার দূরে আছে। এখানে সব ছোট গাড়িতে, কম জনের ছোট গাড়িতে চলে আসবে।
কোনো কষ্ট করতে হবে না, ঠিক আছে। একদম রেকমেন্ড করবো না যে হেঁটে ওঠার জন্য, কারণ প্রচণ্ড কষ্টকর ব্যাপার, ঠিক আছে। কীভাবে আসবে, কীভাবে যাবে, তো লিঙ্ক দিয়ে দেবো। পাটায়া সিটি থেকে খুবই কাছে। ভগবান বুদ্ধের প্রার্থনা ঘর, সবাই প্রার্থনা করছে। এই যে টেম্পল হচ্ছে, ওকে। তো সিঁড়িগুলো অতটা খাড়াই নয়, ইজিলি উঠতে পারবে, বুদ্ধর মূর্তি ফাইনালি বলছিলাম। Dia sendiri. Enggak ya, jadi apa pun biar dapat keren. নিচে বিগ বুদ্ধার মূর্তি বড়, উচ্চ উপরে, এখানে পাশে এরকম আবার রয়েছে, এখানে এরকম, এইখানে স্টল রয়েছে, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এই যে দেখছো, এগুলো হচ্ছে ভাট, থাইল্যান্ডের ভাট। এগুলো ওই প্রেয়ার করে আর কি উৎসর্গ করা, আমরা যেরকম ঠাকুরকে প্রণামী দিই, সেই প্রণামীর মতোই বিগ বুদ্ধার ম্যাক্সিমাম সব 20 ভাট, 20 ভাট, 20 ভাট, 20 ভাট, মানে 20, এদের টাকা 20 টাকা। তো এই যে কাঠিগুলো রাখা রয়েছে, এই কাঠিগুলোই করে টাকাটা ওখানে মাঝখান দিয়ে ঢুকিয়ে আর ভগবানের কাছে, ভগবান বুদ্ধর কাছে প্রেয়ার করে ওখানে দিয়ে দিতে হবে। তো খুব সুন্দর এবং পিসফুল একটা জায়গা। ভগবান বুদ্ধের নানান রকম সব, কোনোটা দাঁড়িয়ে, কোনোটা বসে, সব কিছু ছবি এখানে রয়েছে। এই যে পুজোর ফুল পাওয়া যাচ্ছে এখানে। এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে পুজো দিতে হয়, ঠিক আছে। এই যে কোল্ড ড্রিঙ্কস, এখানটা মজা আছে। মানে আমরা যেরকম ফল টল দিয়ে পুজো করি না, এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে পুজো দেওয়া হয়। নানা রকম ঠিক আছে। এই যে ভগবান বুদ্ধের কাছে চলে এসেছি। ভগবান বুদ্ধ শক্তি দিয়ে নিয়ে এসছে, এতটা পুরো চড়াই উঠতে উঠলাম পাহাড়ের উপরে। এখানে সব গিফটের দোকান রয়েছে, বিভিন্ন মূর্তি, ছোটো বড় মূর্তি সব। এবার দেখবে এই যে বুদ্ধর উপরের সব হচ্ছে কি পুরো পাটায়া সিটি, একদম সমুদ্র নীল। সবাই একটা করে কয়েন দিচ্ছে, দাঁড় করাচ্ছে, দাঁড়িয়ে থাকলে কিছু একটা ব্যাপার হয়েছে।
ওয়ান ফাইভার পয়েন্ট। তো এই জায়গাগুলো তাদের মধ্যে এই পয়েন্টটা রাখতে হবে এবং প্রেয়ার করতে হবে। তুমি যে মনের যে জিনিসগুলো চাইছো সেগুলো প্রেয়ার করতে হবে। তো আমি আমার সমস্ত ভালোবাসি, সমস্ত আমার বন্ধুদেরকে, আমার বন্ধুদেরকে সবার উদ্দেশ্যে আমি এখানে তারপরে সবাই করছে, জানি না কেন করছে, আমি রিজেন্টটা জিজ্ঞেস করছি, কিছু বললো না। ঠিক আছে, মানে ফরেনার বেশি আমি দিলাম ঘুরে যাচ্ছে এবং পরবর্তীতে এগুলো ঘুরি ওই কিক বক্সে, মানে কিক বক্স আপনারা মোটা বুদ্ধর ভুঁড়িতে একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে কয়েন ভিতরে ঢোকাতে হবে। বিগ বুদ্ধা দেখে সবশেষে এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে একটু আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা এখানেই সমাপ্তি করছি। তো ব্লগটা দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোথাও।